আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সবার দোয়ায়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি দুধ ক্ষীর সাথে পাটিসাপলা পিঠা। এখানে আমি দুধ নিয়ে নিয়েছি 3 লিটার, সেটাকে আমি অনেকক্ষণ যাবৎ জাল করে ঘন করে নিয়েছি। দুধটা আমার 1 লিটারের মতো হয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দিয়েছি 2টো এলাচি এবং 1 টুকরো দারচিনি দিয়ে এবার দুধটাকে আমি আরও একটু ঘন করে জাল করে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু কিশমিশ। আমি খিরসাতে শুধু খিরসাতে না, একটু মিষ্টি জাতীয় জিনিসে কিশমিশ খেতে পছন্দ করি, তাই আমি এখানে দিয়ে দিয়েছি। যারা পছন্দ না করে তারা এটা স্কিপ করে যেতে পারেন। তারপরে দিয়ে দিয়েছি আমি সামান্য পরিমাণে জর্দার রং, যাতে করে দুধের কালারটা একটু সুন্দরভাবে চলে আসে। বন্ধুরা, আমি কিন্তু আগেই বলেছি দুধটা আমি অনেকক্ষণ যাবৎ জাল করে নিয়েছি। যেহেতু 3 লিটার দুধ ছিল, সেটাকে আমি জ্বালিয়ে 1 লিটার পরিমাণে করে নিয়েছি। আমি এখনও দুধটাকে জাল করে আরেকটু ঘন করে নিচ্ছি। এবার দিয়ে দেবো এখানে আমি একটু ডানো গুঁড়ো দুধ। ডানো গুঁড়ো দুধটা দেওয়ার ফলে দুধের ক্ষীর সাথে কিন্তু খুব সুন্দর একটা গ্রান আসে এবং খেতেও টেস্ট আসে। আমি এখানে একটু বেশি পরিমাণে ডানো দুধ দিয়ে দিয়েছি বন্ধুরা। এখানে ছিল 100 গ্রামের মতো, তার একটু বেশি হবে। সেটা দিয়ে আমি দুধটাকে আরেকটু ভালো করে জাল করে নিচ্ছি। দুধটাকে আমি আরেকটু ঘন করে জাল করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি দানা ঝোলা গুড়। এটা একদম খাঁটি রাজশাহীর দানা গুড়, যেটা দেওয়ার ফলে দুধ কিন্তু ফেটে যাওয়া বা কেটে যাওয়ার কোনো ভয় নেই। এবার আমি এটাকে দিয়ে দুধটাকে আরেকটু জাল করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন, যদি আপনাদের আমার রান্না ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। এরপরে আমি এখন আমার দুধটা ঘন হয়ে আসার পরে দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়া। সামান্য একটু চালের গুঁড়া পানিতে গুলিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে এবার আমি ঘন দুধটাতে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিন্তু দিয়ে রাখা যাবে না, নেড়ে নিতে হবে, তা না হলে চালের যে গুঁড়াটা দিয়েছি সেটা কিন্তু দলা পেকে যাবে। আমি দুধটাতে চালের গুঁড়াটা দিয়ে এবার একটু ভালো মতো নাড়িয়ে নিচ্ছি। এটা নাড়ার উপরেই রাখতে হবে। এভাবে কিন্তু অলমোস্ট আমার খিসা হয়ে এসেছে। তারপর আমি এখানে অ্যাড করে নিচ্ছি নারকেল। যারা নারকেল খেতে পছন্দ না করেন তারা নারকেলটা স্কিপ করতে পারেন। নারকেলটা দিলে পিঠার যে টেস্ট এবং মজা দুটোই খুবই টেস্ট আসে। এবার আমি দিয়ে 1 মিনিটের মতো নারকেলটাকে দিয়ে দুধের খিসাতে একটু ভালোভাবে নেড়ে চেড়ে রেখে নিচ্ছি। অলমোস্ট কিন্তু আমার খিসা হয়ে গেছে। দুধের খিসা এভাবেই যারা পাটিসাপলা খেতে পছন্দ করেন তারা কিন্তু এভাবে একবার হলেও দুধের খিসা দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ কিন্তু মজা হয়। অলমোস্ট আমার খিসা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে রেখে দিব 20 থেকে 30 মিনিটের জন্য, খিসাটা ঠান্ডা হওয়ার জন্য। তারপর আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখানে আমি চালের গুঁড়ো এবং সেই যে দানা গুড় ছিল, ঝোলা দানা গুড়, সেটা দিয়ে আমি একটু মেখে রেখে দিয়েছি। 1 থেকে 1.5 ঘন্টার মতো রেখে এটাকে রেস্টে রেখেছিলাম। এবার আমি পাটিসাপলা পিঠাটা তৈরি করব। বন্ধুরা, আমি কিন্তু এখানে ফ্রাই প্যানে ব্যবহার করছি না, আমি এখানে কড়াইতেই পিঠাটা বানাচ্ছি। যেভাবে আমি আমার মাকে দেখতাম ঠিক সেভাবেই মায়ের মতো করে আমি পিঠাটাকে বানানোর চেষ্টা করছি। আমি গ্যাসের চুলাতেই বানাচ্ছি আর কড়াইতে বানাচ্ছি। এভাবে করে কড়াইটাতে বানালে কিন্তু পিঠা খুব সুন্দর হয় এবং খেতেও মজা হয়। অনেকে ফ্রাই প্যানে ব্যবহার করেন, বাস আমি এভাবেই বানাই। এভাবেই আমি চালটাকে কিছুক্ষণ ঘুরিয়ে নিয়ে জালটাকে একদম ধিমে আঁচে করে রেখে 1 মিনিটের মতো এটাকে একটু তাপ দেব। তারপর এখানে আমি খিরসা দিয়ে পিঠাটা বানিয়ে নেব। বন্ধুরা, যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখেন, যদি আপনাদের ভিডিও আমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে যাবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন, যদি আমার ভিডিও বা রান্না আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি একদম পেট ভরে ভরে খিরসা। যেহেতু আমি ঘরে খাবো, ঘরে খাওয়া বলতে কি, যেহেতু আমি নিজেরা খাবো, তাই এখানে আমি খুব পেট ভরে খিরসা দিয়ে একদম পেটুকের মতো করেই পিঠাটা বানিয়ে নিচ্ছি। ব্যাস হয়ে এসেছে কিন্তু আমার খিরসা ভরা পাটিসাপলা পিঠা, একদম পেট ভরা পুরে পাটিসাপলা পিঠা।
অনেকেই অল্প খিরসা ব্যবহার করেন, কিন্তু আমি এখানে খুব বেশিভাবেই খিরসা ব্যবহার করি। আমি এইভাবে করে সবগুলো পিঠে কিন্তু বানিয়ে নেব। আবারও বলছি বন্ধুরা, আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন, যদি আমার ভিডিও, আমার রান্না আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের পাশে থাকাটাই আমাকে নতুন করে ভিডিও বানাতে উৎসাহিত করবে। আমি কিন্তু এভাবে করেই আমার সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। যারা ফ্রাই প্যানে বানান তারাও কিন্তু এভাবে করে খিরসা, পেট ভরা খিরসা দিয়ে পিঠা বানাতে পারেন। বাস আমি কড়াইতেই বানাচ্ছি। আমার মাকে ছোটো সময় থেকে দেখতাম এভাবেই কড়াইতে তেল দিয়ে তারপরে পিঠা বানাতো। বাস আমি ওভাবেই বানিয়ে নিয়েছি। এটা একদম বলতে পারেন ট্রেডিশনালভাবে বানিয়েছি, যেটা একদম বাঙালি ঘরানার মানুষে বানায় সেভাবেই। ব্যাস হয়ে গেল আমার ক্ষীর ভরা পাটিসাপলা পিঠা। ধন্যবাদ এতক্ষণ সবাইকে কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।